হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে ঋতুশ্রী রান্না করছে, কিছু একটা করছে, দেখি কি করছে। যাই, কখন খাবো আমরা? আর কোনো কথা বলবি? যখন রেডি হবে তখন খাবি। এটা এটা কিন্তু প্রমাণ হিসেবে আমি রাখবো, পরে কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, ঋতুশ্রী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা ঠেকুয়া বানাচ্ছি। ঠেকুয়া কিসে বানাবি তুই? এয়ার ফ্রায়ারে বানাবো। এয়ার ফ্রায়ারে ঠেকুয়া কেউ বানিয়েছো আগে? জানাও আমাদের কমেন্টে। কি কি দিয়েছিস দেখি। আগোছালো আছে, কিছু মনে করবেন না। এখানে 50 গ্রাম কাজু আছে, এটা আমুলের গুঁড়ো দুধ, এটাও 100 গ্রাম, আর 100 গ্রাম চিনি। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিস নাকি? হ্যাঁ, গুঁড়ো করা চিনিটা। আর এখানে রয়েছে ওই 250-300 মতো আটা। আর এখানে আছে নারকেলের গুঁড়ো, একটু এলাচের গুঁড়ো করে নিয়েছি আমি, এলাচের বীজগুলো থেতলে থেতলে। আর লাস্ট ইনগ্রিডিয়েন্ট হলো গিয়ে কিশমিশ। কিশমিশগুলো চপ করে নিয়েছি একদম, যেভাবে আমি তন্ময়কে চপ করে রোজ। मैंने कुछ किया, मैंने कुछ बोला नहीं, फिर भी বাই দ্য ওয়ে, এটা কি আস্তে আস্তে কিচেন চ্যানেল হয়ে যাচ্ছে? না কেন, কত রকমের তো ভ্লগ দিই আমরা। এটা ভ্যারাইটি চ্যানেল, ভ্যারাইটি স্টোরসের মতো ভ্যারাইটি ইউটিউব চ্যানেল। ঠিক আছে। ও ভুলে গেছি, একটু ঘি দিতে হবে, ঘি দিয়ে সবকিছু মাখতে হবে। মাই লাইফ, মাই লাইফ গাইস, সব ভুলে যায়। ও মৌরিও আছে, সরি। আরে এই, বলছি যে গুঁড়ো যখন দুধ পাওয়া যায়, গুঁড়ো বিয়ার পাওয়া গেল ভালো হতো না? গুঁড়ো কি? বিয়ার, দেখ গুঁড়ো কিন্তু দুধও হয়। তো জলে গুলে জাস্ট খেয়ে নিবি, সোডায় গুলে খেয়ে নিবি। বাহ গুঁড়ো হয়, জলে খেলবো, বিয়ার হয়ে যাবে। বাহ, এরকম টেকনোলজি আনা উচিত, তাই না? দেখ গরমকালে একটা ঠান্ডা জলের বোতল নিলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। কতক্ষণ লাগবে? যতক্ষণ আমি চাইবো। আচ্ছা, আমাকে একটা কথা বল। সবকিছু ঠিক আছে, তুই রান্না করছিস, কত কিছু কেটেছিস, ফ্যানটা অফ কেন গরমকালে? এগুলো উড়ে যাবে তো, আটা তো উড়ে যাবে ফ্যানে। একবার চালিয়ে দেখি পড়েছ কিনা। দেখ, দাঁড়া, পাখা চলছে গাইস, উড়ছে না। আপনার কিছু বলার আছে? যদি এই হাওয়ার জন্য মাইকের তোমাদের শুনতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমার দোষ না, আমি আগেই বলে দিলাম, ঠিক আছে? আমি তোমাদের কথা ভেবেছিলাম। এসব তোমাদের কিচ্ছু না, ফালতু লজিক, সারা দিন ফালতু লজিক দেয়। মানে জাস্ট ফ্যান না, মানে গরমকাল, মানে কি অবস্থা। ফালতু বকা হয়ে গেছে যখন, এবারে শুরু করা যাক। কর, কি করবি? ময়দা দিলাম, এই সরি এটা আটা। बहुत सारा आटा दे दिया है, अब इसमें क्या घुलेगा? বাহ, নিচে জল ছিল। ইয়েস, এমনিতে তো জল দিয়েই মাখবো। হ্যাঁ, কিন্তু ওই জায়গাটা তো আটকে গেল নিচে। কি করা যাবে, জীবনে চলার পথে। এটা যদি আমি করতাম, তোমরা সবাই যেন কি ফলাফল হতো। কিছুই ফলাফল হতো না, আমি কিছু বলতাম না, আমি খুব ভালো। এরপরে গুঁড়ো দুধ দিচ্ছি, এবারে চিনি। अब क्या जाएगा इसमें? এগুলো আগে মিশিয়ে নিই, তারপরে বাকিটা করছি। এতটাও জুম করা দরকার ছিল না। কি দিচ্ছিস?
এটা ওই এলাচের গুঁড়ো, হুম। তারপরে পরিমাণ মতো মৌরি দেব। এনাফ বল, নাকি আরো দেবো? না, আর দিবি না। তাহলে আমাকে জিজ্ঞেস করার মানে কি ছিল? কারণ হাজবেন্ডকে কিছু জিজ্ঞাসা করতে নেই, আর যেটা বলে জিজ্ঞাসা করলেও সেটা শুনতে নেই, এটাই ম্যারেজের রুল। তবা মে প্যার করকে পছতায়া, তবা মে প্যার করকে। এটা শাদি কারকে হবে, তাই না? প্রথমে তো প্রেমটাই করেছিলাম, কি করা যাবে। এরপরে আমরা নারকেলের গুঁড়ো দেবো। দিয়ে দে। হ্যাঁ, এটা পড়ে গেছে। কন্ট্রিবিউশন কি তোর এই রান্নায়? আমার কন্ট্রিবিউশন ওর জীবনে এটাই যে আমি ওর জীবনে আছি, তাই নয় কি? দ্যাট ইজ নট এনাফ। কিসমিস গুলো এখানে দে। গুড, ভেরি গুড। আরে ভাই আস্তে কর, এটা পড়ে যাচ্ছে। ভালোই হলো, আমার একটা স্ন্যাক হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ, ইউ হেল্পড ভেরি মাচ। এরপরে কাজু দিয়ে দিচ্ছি। এরপরে এবারে মাখতে হবে, ঘিও দিতে হবে, ঘি দিতে ভুলে গেছি। দিস ইজ হোয়াট আই ডিল উইথ এভরি ডে। শি ডিলস উইথ আ গুড পারসন। তোমার ক্যামেরা থেকে যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে, কি মনে হচ্ছে আমি খারাপ? আমি ভালো। তুইও ভালো, আমিও খুব ভালো। সেটা ডাউটফুল। তো নিজের বেলায় তুই ভালো আর আমি খারাপ, ফালতু ছেলে একটা। শুদ্ধ দেশি দেশি ঘি। ঘিটা দিবি না? হ্যাঁ, টু মাচ ক্যালোরিজ, টু মাচ ক্যালোরিজ। এই সব ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিক্স করার পরে, যাতে ঘিটা একদম সব কিছুতে সমানভাবে মিশে যায়, তারপরে আমাদের জল দিয়ে আস্তে আস্তে করে মাখতে হবে এটা, যাতে একটা টাইট ডো হয়। জল দিবি? अब तू गया बेटा। তুই তো বললি জল দিতে। আমাকে দিতে বলিনি, নিজে বানাই, এবার আমি পারবো না। আরে চল না, বানানা। তুই না বানালে কে বানাবে? যাস না, যাস না। জলটাকে নিয়ে বোতল থেকে আমার এখানে ঢাল, এখানে দিবি। ট্যাড়াও 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 ট্যাড়াও। ঠিক আছে, উঠতিস না, ধরে আনতে বলে বেঁধে আনে। একটু বেশি বাড়াবাড়ি করছিল, তাই কাজে লাগিয়ে দিচ্ছি। ये दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। দেহাতিদের মতন খাটতে হচ্ছে। কিরে, কখন রেডি হবে আর কতক্ষণ লাগবে? আমি কি জানি। উই আর জাস্ট কিডিং। প্রত্যেকদিন ওই খাবার বানায়, আমি বানাই না। জেলির খাবারটা তন্ময় বানায়, হি ইজ দ্য এক্সপার্ট। হ্যালো শেফ। राज खुल रहे हैं। আর একটু ঘি দে।
রসিলা। আরে ওটা আম হয় রে, ঘি না। আর দিস না। শেফ তন্ময় আর একটু গান শোনান। হুম, গানও শোনাবো, খাওয়ারও খাওয়াবো বানিয়ে। হয়েছে? আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে, এবার আটি বানাতে হবে, মানে শেপটা দিতে হবে। আমি খুব ভালো পারি শেপ দিতে, যেরকম তোকে দিয়েছি 10 বছরে। একটা প্রো ম্যারেজ টিপ, বিয়ে করবেন না। ম্যারেজ প্রো টিপস, বিয়ে করবেন না। একটু বেশি জল হয়ে গেল মনে হচ্ছে না? না না, আপনি শেফ, আপনি তো জানবেনই। আই এম ব্যাক উইথ দ্য ক্যামেরা এগেন। ওকেও তো কিছু শেখাতে হবে, মানে ও তো কিছু শিখতে হবে ওকে রান্না, শুধু আমিই করবো? যাই হোক, একটু টেস্ট টেস্ট করা যাক যে কিরকম হয়েছে। কাঁচা আটা খাও। এনে খা। আমিও খাই। কি মেঘেছো গুরু, ফাটিয়ে দিচ্ছ। এবার এটাকে শেপ দিতে হবে, ঠেকুয়া স্টাইল শেপ। শেফ যে কোনো রকম ভাবেই দেওয়া যায়। না, আরো একটু চ্যাপটা করতে হবে। আচ্ছা, একটা হতো। হুম, নাহলে কুক হবে না ভেতরটা। ও, এরকম। হ্যাঁ, বুঝতেই পারছো কে শেফ। আমি শু শেফ। ও শু শু। তোকে শুশু করে দেবো, শু 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 শু। অ্যাস্থেটিক করার চেষ্টা চলছে। অ্যাসিডিকের জন্য একটু এগুলো পাশে রাখি। অ্যাপারেন্টলি গাছপালা দিলে, আর এই পিঙ্ক বোতলটা থাকলেও নাকি অ্যাস্থেটিক হয়ে যায়। না, মোটেই হয় না। এই মৌরিটা থাকলেও অ্যাস্থেটিক হয়ে যায়। আরে হয় না, এই কি। बहुत बढ़िया बना है, स्टाइल ठेकुआ जैसा ही लग रहा है। ভালো করে দেখা, বুঝতেই পারছো কে কোনটা বানিয়েছে। অবভিয়াসলি এগুলো আমি বানিয়েছি, আর এগুলো আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি কে কোনটা বানিয়েছে, কেউ বলতে পারবে না। সবাই বলতে পারবে। না, তোমরা বলো, নিচে কমেন্টে বলো যে কোনটা কার, স্ক্রিনশট তুলে গোল করে লিখে পাঠাও। এটা নাকি দেখে বুঝতে পারবে যে কে কোনটা বানিয়েছে, সবই তো একই রকম দেখতে। 1 মিনিট। এইটা আর এইটা কি একই রকম দেখতে? তোমরা তো বলো। একই রকম দেখতে না, এটা কি কি আলাদা দেখতে, এটা কি কি আলাদা দেখতে, এটা দুটো একই রকম দেখতে। সেই তোমরা কমেন্ট, আমি বলছি তো কমেন্টে জানাও, দাদা ভার্সেস দিদি। দাদা কি রে। দাদা বৌদি বিরিয়ানি খান। लेकिन यार यहाँ में पिघल गया। পরে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিচ্ছে এগুলোকে। আগে সুন্দরগুলো করি, মানে যেগুলো আমি বানিয়েছি অবভিয়াসলি, দেখতেই পাচ্ছ। ये कैसी नाइंसाफी हो रही है मेरे साथ। কতক্ষণ বসাবো? এই নাকি ও রান্না করে, কতক্ষণ বসাবো। আরে বল না, সব সিক্রেট বাইরে করিস না এরকম ভাবে কি। 180-তে প্রথমে 8 মিনিট বসা, 10 মিনিট বসা তাতেও হবে, তারপরে ওপিট করে আবার করে তোকে 180-তে 6-7 মিনিটের জন্য অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। ও, আমার মনে হচ্ছে আমারগুলো একটু বেশি মোটা হয়ে গেছে, তোরগুলো পাতলা। এক্সপার্টস টু স্পিক। আমারগুলো তুই খাবি, তোরগুলো আমি খাবো। तबा मैं प्यार करके पछताया, तबा मैं प्यार 180 करके। তে? 180-তে 10 মিনিট। প্রচুর খাটাখাটনির পর হ্যাঁ, আমরা সার্থক। শুধু তুই তো খেটেছিস। আমিই তো খেটেছি, কি বলবো।
রেডি হয়ে গেছে আমাদের ঠেকুয়া। এই লুকস গুড, দেখি খেয়ে দেখি। খুব গরম কিন্তু, সাবধানে খা। আরে ভাই, বাহ, খেতে ভালো হয়েছে, ওটাই ম্যাটার করে বল। ওটাই ম্যাটার করে। কি? খা। ও আমায় খাওয়াতে হবে। সেরা বানিয়েছি আমি। আমি বানিয়েছি। শুধু আটা মাখাটাকে বানানো বলে না, রান্না করা বলে শুধু না। ইনগ্রেডিয়েন্টটা দেওয়াটাকে রান্না করা বলে না। অবশ্যই বলে। না হ্যাঁ, না ইয়েস। না। আরে ভাই, ভিডিওটা ভালো লেগেছে তো তাও দেখবে না বলো পুরোটা? পুরোটা যদি দেখে থাকো, এই পর্যন্ত যদি এসেছো, তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও। ইটস ফ্রি। ইটস ফ্রি। ওই লাল লাল বোতামটা, এই যে মারো মারো মারো, ওটা মারো। এটা পড়ে যাবে। ও, ওটা পড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব। টাটা, সি ইউ ইন অ্যানাদার ব্লগ। বাই। আর কি বলবো, অকওয়ার্ড হয়ে গেছে।